হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি টু প্রোগ্রেস। আজ আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর অনুপাত চ্যাপ্টারের কোষে দেখি 2.3 অঙ্কগুলি করে দেখাবো। এর আগে আমি কোষে দেখি 2.1 এবং কোষে দেখি 2.2 এর অঙ্কগুলি করে দিয়েছি। কেউ যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করো। এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। দেখো এখানে একের দাগে রয়েছে, গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখ। প্রথমে এখানে লিখব রসকুন্ডু গ্রামে স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন লোকের অনুপাত। স্বাক্ষর মানে যারা শিক্ষিত, আর অক্ষর পরিচয়হীন মানে কি যারা শিক্ষিত নয়, মানে পড়াশোনার কিছুই জানে না, তাদের বলে অক্ষর পরিচয়হীন লোক। এরকম অনুপাত আছে 4:1। এরপরের লাইনে লিখব স্বাক্ষর লোকের ভাগ। তো স্বাক্ষর লোকের ভাগ এখানে দেখো কত আছে, স্বাক্ষর লোকের ভাগ আছে 4, তাই জন্য 4 লিখব। এরপরে দেখো এখানে 4 কত ভাগের মধ্যে আছে, দেখো এখানে স্বাক্ষর যে আছে কত ভাগের মধ্যে আছে, তাহলে 4 + 1 মোট ভাগ কত, 5 ভাগ। তাহলে 5 ভাগের মধ্যে 4 ভাগ শিক্ষিত, সেজন্য লিখবো কি 4/5। এরপরে দেখো এখানে রয়েছে অক্ষর পরিচয়হীন লোকের ভাগটা একইভাবে লিখে নেব। লোকের ভাগ এখানে কত আছে, দেখো ভাগ রয়েছে কি 1 রয়েছে, সেজন্য লিখলাম 1, আর মোট ভাগ 5, তাহলে লিখবো 1/5 ভাগ। এরপরে লিখবো কি যে মোট আছে সংখ্যা দেখো 6,550, সেই জন্য এখানে লিখে দেবো 6,550 জনের মধ্যে স্বাক্ষর লোকের সংখ্যা কত হবে, দেখো গুণ করে দেবো 6,550-এর সাথে কি 4/5 ভাগটাই যে 4/5, তাহলে 4/5 লিখে দিলাম। 5 দিয়ে কাটাকাটি হলো, 6 একে 6, এবার দেখো 15, 5 3 15, আবার 5 একে 5 আর 0 মানে 1,310-এর সাথে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 5,240 জন, এটা কি শিক্ষিত। এরপরে একইভাবে লিখবো 6,550 জনের মধ্যে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যাটা লিখে নেব। একইভাবে দেখো লিখে নিলাম, তাহলে লিখে নিয়াতে এরপরে গুণটা করব এখানে কতর সাথে, দেখো 6,550-এর সাথে 1/5 ছিল, ওটার দিক লিখবো। 5 দিয়ে কাটাকাটি করলে দেখো 1,310, তাহলে 1,310-এর সাথে 1 গুণ করলে 1,310 জনই হয়। এরা কি হয়, অক্ষর পরিচয়হীন লোক। তাহলে উত্তর দিয়ে এখানে লিখবো স্বাক্ষর লোকের সংখ্যা হয় 5,240 জন, ঠিক আছে। আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে কত, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হয়ে যাবে 1,310 জন। অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা 1,310 জন। এরপরে দেখো এখানে 2-এর দাগে রয়েছে 640 টাকা বিশু অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তো দেখো 640টা টাকা, মোট টাকা হচ্ছে 640, এই 640 টাকাটা হচ্ছে 5:3 অনুপাতে, প্রথমে 5টা হচ্ছে বিশুর জন্য, অপর্ণার জন্য হচ্ছে 3, এই অনুপাতে কিন্তু কি দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে কাকে কত টাকা দেওয়া হবে, টাকাই আমাদেরকে বার করতে হবে যে কে কত টাকা পেয়েছে। তাহলে চলো প্রথমে লিখবো বিশু আর অপর্ণার টাকার অনুপাত। বিশু ও অপর্ণার টাকার অনুপাত কত হয়ে যাবে, এখানে দেখো বই লেখা আছে 5:3, তাই জন্য লিখে দেবো কি 5:3। এরপরে লিখবো বিশুর টাকার আনুপাতিক ভাগ হার, তাহলে আনুপাতিক ভাগে বিশু কত টাকা পাবে, আনুপাতিক ভাগ হার এখানে লিখবো, দেখো 5 আছে, তাই জন্য আমি এখানে দেখো মোট ভাগ কত আছে, মোট হচ্ছে 5 + 3, তার মানে কত হয়ে যায়, মোট ভাগ হচ্ছে 8 ভাগ। 8 ভাগের মধ্যে বিশু কত পাবে, 5 ভাগ, এই যে 5, তাই জন্য লিখবো 5/8 ভাগ হচ্ছে বিশুর টাকার আনুপাতিক ভাগ। এরপরে দেখো অপর্ণার টাকার আনুপাতিক ভাগ আর কি হয়ে যাবে, দেখো 3 ভাগ। অপর্ণা তো কত আছে, 3 ভাগের মানে 8 ভাগের মধ্যে 3 ভাগ, তাই জন্য লিখবো 3/8 ভাগ, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি লিখবো 640 টাকা মোট, তাই জন্য 640 টাকার মধ্যে বিশু টাকা পাবে কত, দেখো 640 গুণিত 5/8। এবার দেখো 8 দিয়ে কাটবো, 8 8 64, একটা শূন্যর জন্য শূন্য দিয়েছি। এবার দেখো 8 5 40, একটা শূন্যর জন্য শূন্য, মানে 400 টাকা, মুখে মুখেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। এরপরে দেখো 640 টাকার মধ্যে একইভাবে লিখবো অপর্ণা পাবে। অপর্ণা পাবে কত, 640 গুণিত, যে দেখো এখানে লেখা আছে কত 3/8, তাহলে 3/8 লিখলাম, কেটে দিলাম 80 গুণিত 3, মানে 240 টাকা হয়ে গেল। তাহলে উত্তর দিয়ে লিখবো যে বিশুকে দেব কত 400 টাকা, আর অপর্ণাকে এখানে দিয়ে দেবো কত টাকা, বাকি যে টাকাটা আছে মানে যে বেরিয়েছে 240 টাকা, তাহলে অপর্ণা পাবে 240 টাকা। এরপরে দেখো এখানে 3-এর দাগে রয়েছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে বিশেষ প্রকার লোহার ইস্পাতে লোহা আর কার্বনের অনুপাত কত আছে, লোহা আছে 49 আর কার্বনের অনুপাত আছে 1। তাহলে হিসাব করে দেখি এই প্রকার
এই প্রকার 250 কুইন্টালে ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে, মানে শুধু লোহাটা বার করলে হবে, কার্বনটা বার করার আমাদের দরকার নেই। তো চলো অঙ্কটা আমি তোমাদের করে দেখাই। এখানে লিখে নেব প্রথমে লোহা আর কার্বনের অনুপাত, ঠিক আছে। তো লিখবো এখানে দেখো লোহা ও কার্বনের অনুপাত 49:1, তাই না। লোহার ভাগ 49 আর কার্বনের ভাগ হচ্ছে 1। এবার লিখবো লোহার আনুপাতিক ভাগ হার, আনুপাতিক ভাগ হারটা লোহার কত হয়ে যাবে, এখানে দেখো লোহার ভাগ তো 49 ছিল, মোট অংশ কত 49 + 1 = 50, তাই জন্য 50 ভাগের মধ্যে বা 50 অংশের মধ্যে 49 হচ্ছে কার ভাগ, লোহার ভাগ, তাই জন্য লিখলাম 49/50। একইভাবে লিখে নেব কার্বনের আনুপাতিক ভাগ হার, কার্বনের আনুপাতিক ভাগ হার কত ছিল, এখানে দেখো 1, তাই জন্য 1 লিখলাম, আর কতর মধ্যে 50-র মধ্যে, তাই জন্য লিখলাম 1/50, ঠিক আছে। এরপরে লিখবো 250 কুইন্টাল, 250 কুইন্টাল এখানে ইস্পাতে, ইস্পাতে কি আছে দেখো লোহা আছে, তাই জন্য লিখবো 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে কত 250 গুণিত, এখানে দেখো লেখা ছিল 49/50, তাই জন্য 49/50 লিখলাম। আর শূন্যর সাথে শূন্য কাটলাম, 5 × 5 = 25, 49-এর সাথে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে এখানে 245, ঠিক আছে, 245 কুইন্টাল। এরপরে যেহেতু আমাদের এখানে দেখো চেয়েছে শুধুমাত্র তোমার লোহার ভাগটা, তাই জন্য এখানে লিখবো উত্তর দিয়ে লিখবো 250 কুইন্টাল ইস্পাতে, ঠিক আছে, 250 কুইন্টাল ইস্পাতে 245 কুইন্টাল কি আছে লোহা আছে। বুঝতে পেরেছো সকলে। 4-এর দাগে রয়েছে দেখো কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসাব করি। তাহলে একটা বিদ্যালয়ের হচ্ছে মোট ছাত্রী আছে কতজন, এখন আছে 143, আর এই 143 জন ছাত্রী কি করে গানও করতে পারে আবার নাচও করতে পারে। গান করতে পারে অনুপাতে আনুপাতিক ভাগে লেখা হয়েছে গান করতে পারে এরকম ছাত্রীর সংখ্যা 9, আর নাচ করতে পারে এরকম ছাত্রীর সংখ্যা আনুপাতিক ভাগ হারে লেখা হয়েছে 2। তাহলে 3 জন ছাত্রী আরও যদি গান করতে আসে তবে গান করতে পারা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত আমাদেরকে বার করতে হবে। তো চলো অঙ্কটা খাতায় করে প্রথমে এখানে লিখে নেব গান আর নাচ করতে পারা ছাত্রীর মধ্যে অনুপাতটা কত। তাহলে এখানে লিখবো গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত আছে দেখো 9:2, তাই জন্য লিখে নিলাম 9:2। এরপরে দেখো এখানে লিখবো গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ হারটা লিখে নেব। আনুপাতিক ভাগ হার এখানে কত হয়ে যাবে দেখো প্রথমে আছে কি গানের জন্য লিখেছি 9, তাই জন্য 9 লিখলাম। এবার দুজনকে মিলিয়ে মোট কত হয়ে যায় দেখো 9 + 2 = 11 হয়ে যায়, মোট ভাগ 11। তাহলে 11-এর মধ্যে 9 ভাগ কি করে গান করে। এরপরে দেখো নাচ করতে পারা একইভাবে লিখে নেব নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ হার, তাহলে কত পড়ে রয়েছে 2 পড়ে রয়েছে, ওই জন্য এইখানটাতে লিখবো 2/11-র মধ্যে 2, তাই জন্য লিখবো 2/11, ঠিক আছে। এরপরে দেখো এখানে লেখা আছে মোট ছাত্রী কত আছে 143 জন, তাহলে 143 জনের মধ্যে গান করা ছাত্রীর সংখ্যা হয়ে যাবে এখানে কত 143 গুণিত যে 9/11, 9/11 লিখলাম। এবার 11 দিয়ে গুণ করবো, 11 × 1 = 11 আর 33, তাহলে 11 × 3 = 33, তাহলে 13 দিয়ে 9 গুণ করলাম, তাহলে 13 × 9 হয়ে যায় 117 জন হচ্ছে কি গান করা ছাত্রীর সংখ্যা। এবার দেখো 143 জনের মধ্যে নাচ করা ছাত্রীর সংখ্যা বার করে নেব। নাচ করা ছাত্রীর সংখ্যা এখানে হয়ে যাবে 143 গুণিত 2/11, তাহলে 11 দিয়ে কেটে দিলাম 13, তাহলে 26 জন ছাত্রী কি করে নাচ করে। এরপরে দেখো এখানে বলেছে কি আরও 3 জন ছাত্রী কি করে গান করতে পারে, তাই জন্য লিখবো আরও 3 জন ছাত্রী গান করতে আসলে মোট গান করা ছাত্রীর সংখ্যা হয়ে যাবে এখানে কত 117 জন আগে ছিল। এই যে দেখো এখানে লেখা ছিল কি আগের সংখ্যাটা ছিল 117, তাহলে 117-এর সাথে 3 যোগ হলো 120 জন ছাত্রী মোট হয়ে গেল গান করা। তাহলে লিখবো গান করা ছাত্রী অনুপাত দিয়ে লিখবো নাচ করা ছাত্রী, তাহলে দুটোর অনুপাত অনুপাত দিলাম। তাহলে গান করা ছাত্রী এখন হয়ে গেছে মোট মিলে 120, আর নাচ করা তো 26 আছেই। তাহলে এবারে কাটাকাটি করবো একই সংখ্যা দিয়ে দুজনকে, এবার দেখো 2 দিয়ে কাটলাম 13, এখানে 2 দিয়ে কাটলাম 60। এরপরে দেখো এখানে 60 অনুপাত 13 হয়ে গেল, কারণ এই দুটো সংখ্যাকে আর এমন কোনো একই সংখ্যা নেই যে দুটো দিয়ে মানে দুটো সংখ্যাকেই ভাগ যাবে। তাহলে উত্তর দিয়ে লিখবো গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত, গান ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত এখানে হয়ে যাবে 60:13। এরপরে দেখো এখানে রয়েছে 5-এর দাগে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত হয় 1:3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তো প্রথমে এখানে দেখো লেখা আছে 240 মিলিলিটার ডেটল জলে জল, এই যে 240 মিলিলিটার ডেটল আর জল আছে, তার মধ্যে জল আছে এখানে দেখো কত বলেছে এখানে জল আছে 1 আর ডেটলের আয়তনের অনুপাত হচ্ছে কি 3, জল আছে 1 আর ডেটল আছে 3, এর সঙ্গে আরও 60 মিলিলিটার যদি জল মেশানো হয়
তাহলে জল আর ডেটলের অনুপাত কত হবে আমাদেরকে বার করতে হবে। তো চলো অঙ্কটা করে দেখাই। দেখো এই অঙ্কটা ঠিক 4-এর অঙ্কটার মতন হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে লিখব ডেটল ও জলের অনুপাত। প্রথমে এখানে লিখে নেব জল আর ডেটলের অনুপাত, ঠিক আছে। তাহলে লিখব জল ও ডেটলের অনুপাত ইকুয়াল টু দিয়ে লিখব 1:3। তাহলে জলের অনুপাত লিখব, জলের অনুপাতিক ভাগ আর এখানে লিখব মোট ভাগ কত, দেখো 1 + 3 = 4, তাই জন্য 4-এর মধ্যে 1, তাই জন্য লিখলাম 1/4। একইভাবে লিখে নেব ডেটলের ভাগ, তাহলে ডেটল কত আছে, 3 ভাগ আছে, কতর মধ্যে, 4-এর মধ্যে, জন্য লিখলাম 3/4। এরপরে লিখব 240 মিলিলিটার ডেটল জল। 240 মিলিলিটার ডেটল জলের মধ্যে কি চেয়েছে, জল, জল আছে। দেখো এবার 240 মিলিলিটার ডেটল জলের মধ্যে জলটা আছে কত, 240 গুণিত এই যে 1/4, তাহলে গুণ কাটাকাটি করে দিলে এখানে হয়ে গেল কি 60 মিলিলিটার জল আছে। এবার 240 মিলিলিটার ডেটল জলে, ডেটল জলে এবারে ডেটল আছে বের করে নেব। তাহলে ডেটল আছে এখানে দিয়ে লিখব 240 গুণিত 3/4, তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 60, তাহলে 60 গুণিত 3 মানে 318, একটা শূন্য হলে 180 মিলিলিটার হয়ে গেল ডেটল জল আছে 60 মিলিলিটার। এরপরে কি বলেছে দেখো, আরও 60 মিলিলিটার যদি জল মেশানো হয় তাহলে জলের পরিমাণটা আমাদের কত হবে বার করতে হবে। তাহলে লিখবো আরও 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ, জলের মোট পরিমাণ লিখে দেবো, মোট পরিমাণ ইকুয়াল টু হয়ে যাবে, দেখো আগে কত ছিল 60, 60-এর সাথে আরও 60 মিলিলিটার মিশিয়ে হয়ে গেল 120 মিলিলিটার। এরপরে তাহলে দেখো জলের অনুপাত বার করতে দিয়েছে, অনুপাত জলের আর ডেটলের, সেজন্য লিখবো জলের অনুপাত, জলের অনুপাত, এবার দেখবো অনুপাত সাইন দেবো, অনুপাত ইকুয়াল টু লিখবো ডেটলের অনুপাত। তাহলে জলের অনুপাত মিলে এখন দেখো জলের অনুপাত মোট কত ছিল 120, তাই জন্য এখানে লিখলাম 120, আর ডেটলের অনুপাতটা কত 180। এবার দেখো শূন্যর সাথে শূন্য কাটাকাটি যাবে, এবার এমন একই সংখ্যা দিতে হবে যেটা দুটো দিয়েই কাটাকাটি যায়। তাহলে 6 দিয়ে কেটেছি, 6 2 12, 6 3 18, তাহলে অনুপাতটা আসলো 2:3। তাহলে উত্তর দিয়ে লিখবো জল ও ডেটলের নতুন অনুপাত হয়ে গেছে কত, 2:3। এরপরে দেখো এখানে 6-এর দাগের অঙ্কটাতে লেখা আছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, মাসে আয় করেন 24,750 টাকা। তিনি তার মধ্যে থেকে 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসারে খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন। তাহলে দেখো যার মাসিক আয় হচ্ছে 24,750 টাকা, এই 750 টাকার থেকে 750 টাকা কিন্তু কি বাড়ি ভাড়া বাবদ তিনি দিয়ে দেন। তারপরে যে টাকাটা থাকে বাকি টাকাটাকে 3:1 অনুপাতে সংসারের খরচ হিসেবে আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে সংসারের জন্য খরচ করেন কত, 3 অনুপাতে, আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন 1 অনুপাতে, তাই তো। তাহলে আমি এখানে লিখে নেব 6-এর দাগে মোট আয়, আগে তার মোট আয়টা লিখব। এখানে প্রথমে লিখে নেব মোট আয়, মোট আয় কত দেখো তার হচ্ছে 24,750 টাকা, আর বাড়ি ভাড়া তাকে দিতে হয় কত 750 টাকা, তার মানে 750 টাকা প্রথমেই 24,700 থেকে 750 থেকে বাদ হয়ে যাবে, তাই জন্য তার কাছে এখন বাকি কত টাকা থাকে, তাহলে বাকি টাকা থাকে লিখেছি 24,750 মাইনাস 750 ইকুয়াল টু 24,000 টাকা তার কাছে থাকে। এই 24,000 টাকাটাই তিনি কি করেন, সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন, তাই জন্য এখানে লিখব সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের একটা কি অনুপাত দেওয়া আছে, শিক্ষার খরচের অনুপাত হিসেবে লিখে দেবো এখানে কত দেখো 3:1, 3:1। এরপরে লিখবো তাহলে সংসারে কত খরচ করে, দেখো তাহলে সংসারে খরচ করেন তিনি কত 3, মোট ভাগ কত 3 + 1 = 4 ভাগ, মোট ভাগের মধ্যে 3 ভাগ সংসারের জন্য খরচ, তাই জন্য লিখলাম 3/4। এবারে লিখবো শিক্ষা বাবদ খরচ, শিক্ষা বাবদ খরচ কত করেন 1 ভাগ 4 ভাগের মধ্যে, তাই জন্য লিখলাম 1/4। তাহলে 24,000 টাকার মধ্যে সংসার খরচ কত হয়ে যাবে দেখো, তাহলে 24,000 গুণিত কত লিখবো, এই যে 3/4 আছে না সংসার খরচ এখানে লিখেছি, তাই জন্য 3/4 লিখলাম। এবার কাটাকাটি করলে 6,000 হয়ে গেল, তাহলে 6,000-এর সাথে 3 গুণ করে দিলে 6 3 18, 3টে শূন্যর জন্য 3টে শূন্য মানে 18,000 টাকা তিনি কি করেন সংসার মানে সংসারের জন্য খরচ করেন, তাই জন্য এখানে উত্তর দিয়ে লিখে দেবো একবারে তিনি 18,000 টাকা সংসারে খরচ করেন। আর শিক্ষার জন্য লিখছি না কারণ শুধু এখানে সংসারের জন্য চেয়েছে, তাই জন্য লিখলাম তিনি 18